গুড মর্নিং সবাইকে। আজকে দেখো ডিকশনারির মধ্যে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মিউটেবিলিটি অফ এ ডিকশনারি, মানে ডিকশনারির ভ্যালু যে চেঞ্জ করা যায় তার যে উদাহরণগুলো সেগুলো, যেমন ডিকশনারিতে নতুন আইটেম অ্যাড করা যায়, টার্ম অ্যাড করা যায়, একটা এক্সিস্টিং কোনো আইটেম আছে সেটাকে ডিলিট করা যায়, এগুলোকে মিউটেবিলিটি বলে, মানে চেঞ্জ করা যায়, ভ্যালু ইচ্ছে মতো চেঞ্জ করা যায়। তো দেখো আমি করে দেখাচ্ছি দু একটা, দেখলে কিছুটা বুঝতে পারবে। দেখো ডিকশনারি ওয়ানে আমি কয়েকটা ভ্যালু আগে নিয়ে নিই। ধরো 1 অ্যাপেল আর 2 ব্যানানা, এরকম দুটো ভ্যালু আমি এর মধ্যে আগে থেকে দিয়ে রাখলাম। এবার কোনো কারণে কি হলো, আমি নতুন একটা ভ্যালু অ্যাড করতে চাইছি। কি করে করবো? dic1 ব্র্যাকেটে 3 দিলাম, দিয়ে ইকুয়াল টু দিয়ে এখানে আমি অরেঞ্জ দিচ্ছি। কি হবে, এই ডিকশনারির ভ্যালুটা আপডেট হয়ে যাবে। এখন যদি ডিকশনারিকে আমরা প্রিন্ট করি, দেখো 3 নম্বর ভ্যালু হিসেবে অরেঞ্জটা অ্যাড হয়ে গেল। এবার ধরো কোনো কারণে অ্যাপেল বানানটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? dic1 কি ভ্যালু কত? 1, তাহলে 1 দিয়ে আমি ওটার অ্যাপেল বানানটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটা লিখলাম। তো এবার দেখো ভ্যালুটা দেখো চেঞ্জ হয়ে গেল। আবার যদি পুনরায় আগের ভ্যালুটা ফিরিয়ে আনতে চাই, তাহলে একই পদ্ধতি, এরকম ভাবে 1 দিয়ে দেবো, দিয়ে ভ্যালুটাকে আবার চেঞ্জ করে দেওয়া যাবে। তার মানে একটা মিউটেবল ডেটা টাইপ, বুঝতে পারছো? মানে ইচ্ছে মতো আমরা ভ্যালু চেঞ্জ করতে পারি, যে কোনো কি ভ্যালু দিয়ে অ্যাক্সেস যেমন করতে পারি, তেমনি কি ভ্যালু দিয়ে যদি অ্যাসাইন করে দিই ভ্যালু, সেক্ষেত্রে আমরা ওই ভ্যালু চেঞ্জও করতে পারি। এটা হলো ডিকশনারির একটা সুবিধাজনক। অন্যান্য ডেটা টাইপে যেমন টাপলের ক্ষেত্রে মিউটেবল না, ওখানে ভ্যালু চেঞ্জ করা যায় না, ডিকশনারিতে কিন্তু এটা করা যায়। ডিকশনারির ক্ষেত্রে এটা একটা বিরাট সুবিধা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে দেখো, এরপর আছে নতুন আইটেম তো অ্যাড করলাম, আর কোনো পুরোনো আইটেমকে মডিফাইও করলাম। এরপর ট্র্যাভার্সিং এ ডিকশনারি আছে, মানে ডিকশনারিতে ভ্যালুগুলোকে আমরা প্রত্যেকটা লুপের মাধ্যমে ঘুরে ঘুরে দেখব। কি করব? ধরো ফর আই ইন ডিকশনারি 1, এবার এর ভেতরে যদি আমি আই কে প্রিন্ট করি তাহলে কি হবে সেটা আগে দেখে নাও। শুধু আই কে প্রিন্ট করছি, প্রিন্ট দিয়েও লিখতে পারি, অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে দেখে নাও, কি ভ্যালুগুলো প্রিন্ট। এবার আমি চাইছি না শুধু কি ভ্যালু নয়, তার সঙ্গে ওর কি এর যে করসপন্ডিং ভ্যালুটা আছে ওটাও দেখো। তাহলে আমাকে কি করতে হবে? ফর আই ইন, এটা ফর লুপ দিয়েও করতে পারি, হোয়াইল লুপ দিয়েও করতে পারি, একই ব্যাপার। ব্র্যাকেটে ধরো লিখলাম আই কমা dic1 দিয়ে এখানে আই দিয়ে দিলাম। এবার কি হবে দেখো, প্রিন্ট করলে কি দাঁড়াচ্ছে, পরপর কি গুলো দেখাচ্ছে, পাশাপাশি ভ্যালুগুলো দেখাচ্ছে। এবার আমরা যদি এটাকে ফরম্যাটেড স্ট্রিং দিয়ে প্রিন্ট করি তো আর একটু সুন্দর করতে চাইলে সেটাও করতে পারবো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমাদের এই জায়গাটায় একটা ফরম্যাটেড স্ট্রিং বানাতে হবে। তার ভেতরে আমি লিখবো ধরো কি কি ইজিক্যাল টু এটা, কোলন দিয়ে লিখছি, কোলন দিয়ে লিখছি ভ্যালু ইজিক্যাল টু এই ডিকশনারির যে করসপন্ডিং ভ্যালুটা সেটা যাতে দেখায়, তার জন্য এইটা। ঠিক আছে? তো আমরা এভাবে প্রিন্ট করতে পারি। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আমি প্রত্যেকটা কি এবং ভ্যালু পেয়ার গুলোকে কোনটা কি কোনটা ভ্যালু সেটাও আমি দেখাতে পারবো। এই যে পদ্ধতি, এটাকে বলে ট্র্যাভার্সিং আর ডিকশনারি, মানে ডিকশনারিকে আমরা ট্র্যাভার্স করছি একটা লুপের সাহায্যে। ডিকশনারিটার সাইজ বড় হতে পারে, কোনো অসুবিধা নেই, 2, 3, 4 যত খুশি আইটেম থাকতে পারে, কিন্তু লুপ চালালে একই রকম ভাবেই ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। ঠিক আছে? তো আমাদের দেখো ডিকশনারির বেশ কিছুটা হয়ে গেল, মানে মিউটেবিলিটিটাও দেখে নিলে, এখনই করলাম।
অ্যাকচুয়ালি মিউটেবিলিটির মধ্যে কিন্তু ডিলিটটাও পড়ে। তো ডিলিটটা আজকের ক্লাসে আমি কেন করাচ্ছি না, একটু খেয়াল করো, বুঝতে পারবে। বিল্ট ইন ফাংশন আর মেথড যেগুলো আছে, সেই ফাংশন মেথডগুলোর মধ্যে খেয়াল করে দেখো, ডেল বলে একটা মেথড ফাংশন দেয়া আছে। সেই ফাংশনের কাজ কিন্তু ওই ডিলিট করা। কাজেই সেই জন্য আমি ওটাকে আজকের ক্লাসের মধ্যে রাখছি না, কারণ ওটা ফাংশনের বা মেথডের ভেতরে চলে যাচ্ছে। ঠিক আছে, এছাড়া ক্লিয়ার আছে, ক্লিয়ার দিয়েও লিস্টকে মোছা যায় এই ডিকশনারিকে, সেটারও ব্যবস্থা আছে। তো সেগুলো আগামী ক্লাসে আমি করাবো, চিন্তা নেই। পরবর্তী ক্লাসে এই যে বিল্ট ইন ফাংশনস আর মেথড যেগুলো আছে সেগুলো করাবো। থ্যাংক ইউ সকলকে। লাইক করবে, শেয়ার করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ।